বাসনপত্রগুলো পুকুর পাড়ে নিয়ে এসে এক এক করে মেজে নিয়েছি, তারপরে দেখো ধুয়ে নিচ্ছি। আর জলটা খুব চকচক করছে, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, সেই জন্য বেশি চকচক করছে। আবার দেখো পুকুর ভর্তি জল হয়েও গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে রাখলাম, তারপরে রুদ্রসোনাকে উঠিয়েছিলাম, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপরে ওকে মুড়ি খাইয়ে দিচ্ছি। আজকে দিদি সকালবেলাতেই আলু ভাজা করেছিল, ওই যে ভাগ্নে আলু ভাজা মুড়ি টিফিন নিয়ে যাবে সেই জন্য। তো ভাবলাম আলু ভাজা যখন হয়ে গিয়েছে রুদ্রকে আজকে আলু ভাজা মুড়ি খাইয়ে দিই, তাই আলু ভাজা মুড়ি খাওয়াচ্ছি। আর ও জানো তো খেতেই চাইছে না, মানে মুড়ি কিছুতেই খেতে চায় না, আর যদিও খায় মানে মুখে ভরে রেখেই দেয়, মানে গিলতেই চায় না। তো অনেক জোর করেই আর কি খাওয়ানো হয়। আর কি জানো তো, আলু ভাজা মুড়ি খাইয়ে স্কুলে পাঠালে অনেকক্ষণ পেটটা আর কি ভরা থাকে, তো সেই জন্য খাইয়ে দিচ্ছি। আর ওকে টিফিনে আলু ভাজা মুড়ি দেবো না, কারণ ও না মুড়ি মেখে খেতে পারবে না, তো সেই জন্য ওকে দিই না। ভাগ্নি একটু বড় তো সেই জন্য ও নিয়ে যায়। হাতে একটু সময় আছে দেখলাম, রুদ্রকে রেডি করানো হয়ে গেছে, তবে গাড়ি আসার সময় হয়নি, তাই ভাবলাম একটা কাজ তাহলে আগিয়ে রাখি, এই বোতলে জলগুলো ভরে রাখি। তো কি হয়, রুদ্রকে দিয়ে আসি, তারপরে বোতলে জলগুলো আর কি ভরে নিই। তো সময় আছে বলে আজকে দেখো আগেই ভরে নিচ্ছি, তো একটা কাজ আর কি আগানো থাকবে। ওকে নিয়ে গিয়ে আর ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বাড়ি থেকে গাড়ির যখন হর্ন আর কি শুনতে পাবো তখন গেলেই হয়ে যাবে। তো মানে কি বলো তো, বাড়ি থেকে হর্ন শুনে যদি যায় তাহলে যেতে যেতেও না মানে ওদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেই জন্য আর কি আগেই যাই। তো যাই হোক দেখো এক এক করে বোতলগুলো সব ভরে নিলাম, তবে আজকে বেশি বোতল ছিল না, এই কয়েকটাই বোতল ছিল, তো বোতলগুলো সব ভরে নিলাম। রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম, দিয়ে এসে চা খেলাম, আর সবাই চা মুড়ি খেয়েছিল, কয়েকটা বাসন ছিল সেগুলো দেখো হাতে নিয়ে নিয়েছি, এখন ধোয়া মাজা করব। আর এই যে রুদ্রর বাবা যাবে মুড়ি ভাজতে, সেই জন্য চালটা এখন সাইকেলে বেঁধে নিচ্ছে, ও যাবে মুড়ি ভাজতে। অনেক দেরি হবে বলো, এখন যাচ্ছে 7:30টার সময়, আসবে সেই 12:30 1টা বেজে যাবে। তো যাই হোক চলো, এদিকে আবার গাড়ি আসছে, আওয়াজ হচ্ছে, আমি এখন বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। এসো তাহলে তুমি। হ্যাঁ, আজকে তো বাজার হাট নেই, তো কি আনতে বলবো। ভেবেছিলাম আমি এক, আর হয়ে গেল আর এক, জানো তো, মানে অনেক কটা জামা কাপড় ছিল কাচার জন্য, মায়ের ছিল, বাবার ছিল, রুদ্রর বাবার ছিল, তো সব কিছু আমি নামিয়েও ছিলাম। তারপরে গামলায় দেখছি বেশি সার্ফ নেই, একটুখানি সার্ফ আছে। দোকানেও গেলাম, পাড়ার দোকানটা দেখছি বন্ধ হয়ে আছে, দিয়ে ঘুরে এলাম, দিয়ে কি আর করব, যেগুলো আর কি আজকে কাচতেই হতো সেই কটাইকে আর কি ভিজিয়ে দিলাম একটুখানি, যে সার্ফ ছিল ওই সার্ফটায়। তো যেগুলো আর কি কালকে কাচলেও হবে সেগুলো রেখে দিলাম। যেমন ধরো ওই যে চাল মেলা থাকে, মুড়ি তোলা হয়, ওই কাপড়টা দিয়েছিলাম। রুদ্র বাবা তো মুড়ি ভাজতে গিয়েছে, তো আমি ভাবলাম ওর আস্তে আস্তে কেচে দিলে শুকিয়ে যাবে, একটু কেচে দিই, চাল মেলা ছিল, তো ওই কাপড়টাকে দিয়েছিলাম। এই যে দেখো কেচে নিচ্ছি। মায়ের নাইটি আছে, একটা ওড়না আছে, আর রুদ্ররও কিছু আর কি জামা কাপড় আছে। আর রুদ্র তো প্রত্যেক দিনই থাকে, ওর তো রোজকার আর কি কাচা, প্রত্যেক দিনই কেচে দিতে হয়। তো মায়ের এই যে মা সেদিনকে ডাক্তার দেখাতে গিয়েছিল, ওটা তো কাচা হয়নি, কারণ কালকে তো ছিলাম না, ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তাড়াহুড়ো করে আর কেচে দেওয়া হয়নি, এক সাইডে রেখে দেওয়া হয়েছিল। তো আজকে ভাবলাম সময় আছে, আর একটু একটু রোদ রোদ ভাবও হয়ে আছে, তো আজকে কেচে দিই। তো সেই জন্য দেখো আজকে কেচে দিলাম। আর যেগুলো আজকে দেওয়া হলো না, তো পরে দোকানে গিয়ে সার্ফ নিয়ে আসবো, তারপরে তখন ওইগুলো কেচে দেবো। তো যাই হোক এক এক করে দেখো সবগুলো কেচে নিয়ে ধুয়ে নিলাম, এবার মেলে দিয়ে স্নানটা করে নেব। মা ওঠেন, মুড়ি খাবেন তো? আর এই দেখেন আপনার জন্য একটা নাইটি কিনলাম, কেমন লাগছে? ভালো লাগছে, এই কালারটা নিলাম, ভালো লাগছে বেশ, খুব টকটকে না বলেন?
খয়েরি না নরসি নরসি খয়েরি খয়েরি আর কি। তো লাল ছিল, তারপরে এরকম কালার ছিল, সবুজ ছিল, কালো ছিল। কালোতে কেমন রোদে মেলে কাটা কাটা হয়ে যায়, এবার সেই জন্য নিলাম না। চোখটা এখন অনেকটাই মায়ের ভালো হয়ে গেছে, দেখো লালটা অনেকটা ভালো হয়ে গেছে। ওষুধ লেগে আছে সাদা। সকালবেলা আজকে বিক্রি করতে এসেছিল, সকালবেলাতে একটু আগে আমি স্নান করলাম, স্নান করার আগে এসেছিল, যে মায়ের জন্য এই নাইটিটা নিলাম। তোমরাও জানিও যে কেমন লাগছে নাইটিটা দেখতে। তো কালারটা আর কি কটা কটা হয়ে যায় বলে নিলাম না। তারপরে সবুজ ছিল, এই কালারের ছিল, এই কালারে পড়ছে বলে নিলাম না। আর সবুজটা আমার খুব একটা ভালো লাগে না বলে নিলাম না, এটা নিয়েছি। আর মায়ের তো সামনে বোতাম দেওয়া আর কি পরে বেশিরভাগ, এই যে সব নাইটি মায়ের সামনে বোতাম দেওয়া, ফুলে আর কি খোলা পাড়া করতে সুবিধা হয় স্নান করানোর সময়। তো সেই জন্য এটা নিলাম। তো যদি একটু বড় হয় একটু নিচের দিকটা আর কি টেকে দিতে হবে। আর আমি স্নান করলাম এইমাত্র। আর আজকে পুজো করেছে বৃষ্টি, বৃষ্টি পুজো করে দিয়েছে। এখন হচ্ছে মাকে মুড়ি দেবো, আমি মুড়ি খাবো, বাবাকে মুড়ি দেবো, যে তখন মাকে স্নান টান করে দিয়ে রান্না বান্না বসাবো। সেটা মুড়ি নিয়ে আসি তাহলে। কবার ওষুধ লাগিয়েছেন আজকে? দুবার দিয়েছে। এখন দুবার লাগাতে হবে তো, দুপুরে একবার রাত্রে একবার। চলেন আমি মুড়ি নিয়ে আসি। খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া বলতে মুড়ি খেলাম, মা বাবাকে দিলাম, আমিও নিলাম, দিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো একদিকে জল বসিয়েছি, একদিকে দুধ বসিয়েছি। এদিকে দুধটা আর কি ফুটবো ফুটবো হয়ে এসছে। তো দুধটা জলটা বসিয়ে দিয়ে মাকে তেল মাখিয়ে দিলাম। এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে। মায়ের তো সবসময় ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য প্রত্যেক দিনে একটু আর কি গরম জল করতে হয়, দিয়ে স্নান করে দিতে হয়। তো চলো দুধটা ফুটে গেলে নামিয়ে নিই, জলটাও নামিয়ে দিই, দিয়ে মাকে স্নানটা করিয়ে দিই। লেগেছিলাম অন্য একটা কাজে, মাকে স্নান করানো হয়েছে, দিয়ে অন্য একটা কাজ করছিলাম, দিয়ে দেখছি রুদ্র বাবা মুড়ি ভেজে নিয়ে চলে এসছে। কি আর করবো, ওই কাজটা ফেলে এদিকটায় আসতে হলো, কারণ মুড়িগুলো তো সঙ্গে সঙ্গে ঢেলে রাখতে হবে, নইলে লাল হয়ে যাবে। আর কাপড়টাও বেশ সুন্দর শুকিয়ে গেছিলো, কাপড়টা তুলে নিয়ে এলাম, নিয়ে এসে পেতে দিয়ে দেখো মুড়িগুলো ঢেলে দিচ্ছি। তো মুড়িগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এক জায়গায় হয়ে থাকলে কি হবে জানো তো, তুলতে তুলতে লাল হয়ে যাবে। তো সেই জন্য এই যে একটু মেলিয়ে দিলাম। তো ওই দিকটায় এখন ড্রাম দুটো নিয়ে আসবো, একটু ঝাড়াঝুড়ি করব, দিয়ে মুড়িগুলো চেলে ভরে নেব। উফ কি গরম গো, আজকে একটু রোদ বের হতে প্রচণ্ড গরম লাগছে। এই দেখো দুটো ড্রামে আমার মুড়ি ভরা হয়ে গেল। তো চালনে করে চাললাম, চেলে দুটো এই যে ড্রামগুলো দেখছো ড্রামের মধ্যে ভরে রেখেছি। তো এটাতে ফুল ফুল হয়েছে, আর এটাতে একটু মানে এতটা হয়েছে, আর একটু হলে আর 1 টোকা মতো যদি হতো তাহলে এটাতে এক ভর্তি হয়ে যেত। তো 10 কিলো চাল ছিল, 10 কিলো চালে এই কটায় আর কি মুড়ি হয়েছে। তো এই মুড়িগুলো আমরা এখন 1 সপ্তাহ খাবো, 1 সপ্তাহ পর আবার ভাজতে যেতে হবে। তো যাই হোক অনেক হলো, এদিক সেদিক এত কাজ এত কাজ। তো এবার হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, খুচখাচ অনেক কাজ করলাম। তো চলো সবজিগুলো এবার কেটে নিই এক এক করে, দিয়ে হচ্ছে রান্না বসাবো। প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। এদিকে রুদ্রর গাড়ি আসছে স্কুলের, হর্ন বাজাচ্ছে, বাবা গেল। এদিকে আবার বাবা গেছে, বাবা মানে রুদ্র বাবা ভেবেছে বাবা মাঠে গেছে, দিয়ে আবার রুদ্র বাবা মানে যেতে শুরু করেছিল। তারপরে দেখছি যে বাবা গেছিল, বাবা নিয়ে আসছে, দিয়ে আবার ও ঘুরে এলো। মানে ওকে আমি বললাম বাবা মাঠে গেল না রুদ্রকে আনতে গেল, ও কিছুই বুঝতে পারলো না, দিয়ে ও গেল। আর এই যে দেখো আমার রুদ্র সোনা চলে এসছে। বলো বলো কি বলছো? এই বর্ষার দিনে বিছানাপত্র জামা কাপড় সব কিছু কেমন যেন স্যাঁত স্যাঁত করছে। তো অনেক কদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, তো রোদের দেখা নেই, সেই জন্য রোদে দেওয়াও হচ্ছিল না। তো আজকে বেশ সুন্দর রোদ বের হয়েছে, ভাবলাম বালাপোস্টটা যাই ছাদে রোদে দিয়ে আসি। তাই দেখো ছাদে নিয়ে এসে বালাপোস্টটা মেলে দিলাম। তবে আগের দিনকে বালিশগুলো সব রোদে দেওয়া হয়েছিল। রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না বান্না বসাতে একটু দেরি হয়ে গেল। কারণ কি বলো তো, এই যে সংসারের কাজকর্ম সামলাতে হচ্ছে, তারপরে মা বাবার দেখাশোনা করতে হচ্ছে, এখন আবার রুদ্রর বাবারও নতুন করে দেখাশোনা করতে হচ্ছে বলতে পারো, কারণ ওকে টাইমে ওষুধটা খাওয়ার জন্য আমাকে বলতে হচ্ছে জানো। তো মানে কি বলবো, চারিদিক থেকে মানে এ কাজ ও কাজ করতে করতে আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, রান্না বান্না করতে দেরি হয়ে যাচ্ছে। মানে যত দিন যাচ্ছে জানো তো ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানে কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে যেন কয়েকদিনের জন্য এই সংসার থেকে একটু মুক্তি পাই, একটু কোথাও যাই। তো সেটা তো আর উপায় নেই। আর এটা বলছি আমি, এটা বলাটাও ঠিক নয়, কারণ বাড়িতে এই তিনটে এখন রুগী বলতে পারো, এই সময় এই কথাটা আমার বলা ঠিক নয়। তো কি জানো তো মানে
পেরে উঠতে পারছি না মনে হচ্ছে, মানে কিছুই ভালো লাগছে না। আর কি জানো তো, বাড়ির মানুষগুলো যদি ভালো থাকে তাহলে ভালো লাগে কাজকর্ম করতে, সব কিছুই ভালো লাগে। মনে হচ্ছে যেন একদম অশান্তিতে ভুগছি, মানসিক অশান্তি শুরু হয়েছে, একদম ভালো লাগছে না। তো যাই হোক, এমন করেই চলতে হবে, আমার ভাগ্যে যা আছে সেটাই হবে, তাই না বলো? তো যাই হোক, এদিকে অনেকগুলো সবজি ছিল বাড়িতে, সব কিছু সবজি একটু একটু করে দিয়ে একটা আর কি সবজি তরকারি করা হচ্ছে। তো এটাকে দেখো আজকে ফোড়ন করেই করছি, কারণ মশলা দিলাম না, নিরামিষ তো আজকে, তো সেই জন্য ফোড়ন করেই করছি। সবজি তরকারিটা রান্না হয়ে গেছে, আর এই যে আর একটা তরকারি করছি কচু আলু বড়ি দিয়ে, ওই তরকারিটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নিয়ে আর কি নামিয়ে নেব। আর এই যে ভাতে দিয়েছি করলা সিদ্ধ করতে, করলাটা মনে হচ্ছে যেন সিদ্ধ হচ্ছে না, ভাসছে তো সেই জন্য হচ্ছে সিদ্ধ হচ্ছে না। বাবা বললো যে করলা সিদ্ধ খাবে, সেই জন্য আর কি করলাটা সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ যদি না হয় আবার ভাত হয়ে গেলে প্রেসার কুকারে দিতে হবে, তো এটা নামিয়ে নিলে হয়ে যাবে। আর বেশি কিছু রান্না বান্না করছি না আজকে, এইগুলোই রান্না বান্না হচ্ছে গো। আর কি বা রান্না বান্না করবো বলো, এই সবজি তরকারিটা দিয়ে তো ভাত চলে যাবে, তো সেই জন্য আর কিছু বাড়ালাম না। তো চলো তাহলে রান্না বান্নাটা সেরে নিই, তরকারিটা নামিয়ে ভাতটা নামিয়ে নিলেই হয়ে যাবে। রান্না বান্না সেরে এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো রুদ্র বাবা ঘি নিয়ে এসেছিল, তো ঘিটা দেখো হাতে নিয়েছে, আমাকে আবার শুনতে বলছে দেখো কেমন গন্ধ। ও যে মুড়ি ভাজতে গেছিলো তো ওখানে ঘোষ থাকে জানো তো, তো ওদের একদম খাঁটি ঘি নিয়ে এসছে, আর ঘিয়ের সাথে কয়েকটা ভাজা মিষ্টিও নিয়ে এসেছিলো, মিষ্টিগুলো খেতেও খুব ভালো ছিল। তো আজকে সবাই ঘি ভাত খাচ্ছে। আর এদিকে রুদ্র তো আজকে তরকারি নেয়নি গো, রুদ্র ভাগ্নি ওরা ঘি খেতে খুব পছন্দ করে, ভাগ্নি তো ঘি পেলে কোনো তরকারি নেবে না। তো এদিকে রুদ্র শুকনো ভাত খাচ্ছে, আর সত্যি ঘি দিয়ে প্রথমে ভাতটা খেতে বেশ ভালোই লাগলো। আর একটা যে তরকারি করেছে আমার দেখো সাইডেই থেকে গেছে, মানে ওই তরকারিতে এখনো হাতই দিইনি। তো আমি ভাবছি যে আর বাটিটা একটু করবো না, একটুখানি ঢেলে নেব, দিয়ে তখন মানে রেখে দেবো, রাত্রে খাওয়া হবে, এটো করিনি। তো মানে ভালোই লাগলো, ঘিটা খেতে খুব দারুণ ছিল। তো সবাই খেলো, সবাই খুব ভালো বলেছে। তো এদিকে বাবার আর কি খাওয়া হয়ে গেছে, মা তো বেঞ্চে বসেছে, আর এদিকটায় দেখো আমরা চারজনে বসে খেয়ে নিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে বাসনগুলো নিয়ে আবার চলে এসেছি পুকুর ঘাটে। আর এখন দেখো এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি, আর আমি নিচের দিকে তাকাচ্ছি, কারণ ছোট ছোট মাছগুলো ওই যে আমার থালাতে একটু ভাত ছিল ওগুলো পড়েছে, ওগুলো খাওয়ার জন্য চলে এসছে। তো সেটাই আমি দেখো এক মনে দেখছিলাম। আর এদিকে ভাতগুলো পড়ে থাকা দেখে কয়েকটা দেখো হাঁসও চলে এসছে, তো হাঁসগুলো এখন ভাতগুলো খেতে শুরু করেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো বাসনগুলো মেজে নিই, আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে, দুটি বোন কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নাম নিও। তো একজনের নাম হচ্ছে খুশি, আর একজনের নাম হচ্ছে তিশা। এই যে খুশি আর তিশা, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম, আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে তারকেশ্বর থেকে, এক দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি আর আমার ছেলে দেখি, আমার ছেলে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, তোমার ভিডিওতে ওর নামটি নিয়ে ও খুশি হবে, ছেলের নাম অঙ্কুশ। এই যে অঙ্কুশ সোনা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো, তুমি খুব খুব ভালো থেকো। খাওয়া দাওয়া করে হাতে একটু সময় পেয়েছিলাম, তাই একটু শুয়েছিলাম, তারপরে দেখি প্রচণ্ড মেঘ করলো, আর মেঘ করার যা সাথে সাথে বৃষ্টিও শুরু, কেমন জোর বৃষ্টি হচ্ছে দেখো, এত মানে জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন সাদা হয়ে কুয়াশা হয়ে আছে, কিন্তু কুয়াশা নয় গো, খুব জোরে বৃষ্টিটা হচ্ছে। এই যে জানালাগুলো খোলা রাখলাম, কারেন্ট চলে গেছিলো, তারপরে দেখছি জানালা দিয়েও ঢুকছে, এই দেখো জানালাতেও বৃষ্টি পড়ছে দেখো। এই যে নিচে কাঠটা তো বন্ধ করে দিয়েছি, নইলে একদম বিছানাতে জল চলে আসছিল। ওই যে খুব জোর বৃষ্টি হচ্ছে, আর ওই যে হাঁসগুলো দেখো কেমন চুপ করে দাঁড়িয়ে আছে, এখনও তো ওদের ঘরে ঢোকার সময় হয়নি, সেই জন্য আর কি যাচ্ছে না বাড়ি, ওখানে আছে। আর ঝমঝমিয়ে একদম বৃষ্টি পড়ছে, সারাদিন আজকে বৃষ্টির দেখা নেই। আর এই যে বিকেলবেলায় শুরু হয়েছে বৃষ্টি, আর এই যে কেমন বৃষ্টির জল নামছে দেখো, কলতলাটায় কেমন গড়ছে দেখো জল, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর এদিকে আমার ঘর দুয়ারের অবস্থা দেখো, একদম যাচ্ছে তো, একবার
জল ঢুকছিল, আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরে একটু জলটা কমেছিল, আবার খুব জোর করতে শুরু করে দিয়েছে, আবার জল দিচ্ছি। ভালো করে লাগিয়ে দাও না। আর এদিকে আমার বিছানাপত্রের অবস্থা দেখো, রোদে দিয়েছিলাম, এই যে পাতা থাকে ওই বালা পোস্টটা এখনো পাতা হয়নি, পাতবো পরিষ্কার করে। তো মানে অনেক কাজ আছে। তারপরে জামা কাপড়গুলো রান্না করতে করতে তাড়াহুড়ো করে তুলে এনেছিলাম, ভাঁজ করে রাখা হয়নি, তো সেগুলোকেও ভাঁজ করে রাখতে হবে। তো এখন এগুলো করবো। আর রুদ্র সোনা, তুমি কি করছো? খেলা করলে হবে, হোমওয়ার্কগুলো করে নাও, একটু পরে রাতে করবা। এখন কি সুন্দর বৃষ্টি পড়ছে, ওই দেখো কারেন্ট চলে গেল। তো এখন করে নেওয়া হতো কি সুন্দর। তো যাই হোক, চলো এখন বিছানাটা রেডি করি, তারপরে রুদ্র সোনার হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সেগুলো করিয়ে নেব, দিয়ে রাত্রে তখন পড়াবো। আজকে ভাবলাম রুদ্রকে পড়তে বসার আগে রুটিগুলো করে রাখি, তাই দেখো রুটি করতে শুরু করেছি। তবে আটা দিদি মেখেছিল, দিয়ে রুটিগুলো বেলে দিয়েছিল, আর আমি এদিকে দেখো গ্যাসে রুটিগুলো করতে শুরু করেছি। আর এভাবে আর কি রুটি করি। এই যে দেখো একটা দিলাম, তারপরে একটু উল্টে দিয়ে আর একটা দেবো, তারপরে একটু উল্টে দিয়ে আর একটা দেবো, এভাবেই কিন্তু উল্টাতেই থাকবো। একটু যখন ফোলা ফোলা ভাব হবে তখন এই যে তাওয়াটা নামিয়ে নিয়ে তখন এক এক করে ওই যে যেটা দিয়ে ফোলাই আর কি বেরিটা দিয়ে এক এক করে রুটিগুলো ফুলিয়ে নেব। এভাবেই কিন্তু আমরা রুটি করি। আর এভাবে রুটি করলে দেখি বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর রুটিগুলোও বেশ ভালো হয়। আর একটা একটা করে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, চলো তাহলে রুটিগুলো করে নিই। আর আজকের মতো ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।